50,000 ক্যাপিটাল থেকে 1 মিলিয়ন ক্যাপিটাল করার ট্রেডিং জার্নির আজকে 7 নম্বর দিন। আজ হচ্ছে 9 তারিখ। এর আগের দিন আমি 6 তারিখ বলেছিলাম, যদিও এর আগের দিন 6 তারিখ ছিল, এর আগের দিন 8 তারিখ ছিল। অ্যান্ড ট্রেডিং জার্নির আমার 6 নম্বর দিন ছিল এর আগের দিন। আজকে ট্রেডিং জার্নির আমার 7 নম্বর দিন এবং আজকে 9 তারিখ। মিনস ট্রেডিং জার্নির নয়, অ্যাকচুয়ালি যে টার্গেটটা নিয়েছি 50,000 টু 1 মিলিয়ন পৌঁছানোর, তার টার্গেটের আজকে সেই মিশনের সেই চ্যালেঞ্জের আজকে 7 দিন। নতুন করে যে 1 তারিখে এই মাসে টার্গেট নিয়েছিলাম, 1 তারিখে ডে 1 ছিল, আজকে 9 তারিখ, 9 তারিখ আজকে ডে 7 রয়েছে। সো 50,000 টু 1 মিলিয়ন পৌঁছানোর জন্য আজকে 7 নম্বর দিন। আজকে খুব ভালো করে রেস্ট নিয়েছি, আমি মেডিটেশন করেছি। আজকে সেই ভুলগুলো করবো না যে ভুলগুলো গতকাল করেছিলাম। তাহলে দেখি আজকে কেমন থাকে ওরা। এখন 9:13 বাজে, আর কিছুক্ষণের মধ্যেই মার্কেট শুরু হবে, আর 2 মিনিট মাত্র। তো দেখি এরকম ট্রেড নিচ্ছি, কেমন ট্রেড হচ্ছে। 2 নম্বর ট্রেড নেওয়ার পরে আমার 6,802 টাকা 50 পয়সা লস হয়। মিনস অ্যাপ্রক্স 7,000 টাকার মতো আমার লস হয়। দিয়ে তারপর আমার মেন্টাল অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। যেহেতু কাল রাতে খুব ভালো ঘুম হয়েছে এবং মেডিটেশনও করেছি, তাই জন্য আবার আমি ভাবলাম যে যদি সে টাইপে হয় তাহলে ট্রেড করব। সে টাইপে আসলো, ট্রেডও করেছিলাম, বাট আমি বেশি টার্গেট রাখিনি, অল্প অল্প টার্গেটে আমি বেরিয়ে গেছি এবং তার ফলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রফিট করতে পেরেছি 597 টাকা। যদিও এখানে আমার ট্রানজ্যাকশন চার্জটা অনেক বেশি কাটবে, কারণ 6টা ট্রেড অলরেডি হয়ে গেছে তাই। সো নেগেটিভ থাকার পরে পজিটিভে ক্লোজ করাটাই হলো আজকের সব পজিটিভ জিনিস। সো আজকে 7 নম্বর দিন কমপ্লিট হলো। প্রথমে আমি 24,400 পুট নিয়েছিলাম, 85 টাকার টার্গেট রেখেছিলাম 100, বাট সেই টার্গেটটা 100 না হিট করে আর 90 থেকে সেটা ব্যাক চলে আসে। দিয়ে 90 থেকে ব্যাক এসে আবার এদিকে 80 চলে আসে। দিয়ে স্প্যানিকা বা 86 আমি সেল করে দিই, 86.19 সেল করে দিই, সেখানে আমার প্রফিট হয় 1,190 টাকা। দিয়ে আবার কিছুক্ষণ পর আবার সেটাপে আসে, সেট আপ তৈরি হয়, দিয়ে আমি 83 টাকাতে বাই করি। বাট এবারও আমি হোল্ড করলাম। এবার আমি হোল্ড করার পরে দেখছি যে মার্কেট সেখান থেকে রিভার্স নিয়ে নিল, মার্কেট নিচের দিকে যাচ্ছে। তো 75 আমি এক্সিট করে গেছিলাম। তো সেখানে আমার 8,000 টাকা লস হয়েছে। 1,000 কোয়ান্টিটি আজকে ট্রেড করেছি, এই জন্যই 1,000 কোয়ান্টিটি ট্রেড করেছি, কারণ আজকে ক্যাপিটাল 1 লাখ টাকা ক্রস করে গেছিলো। ফার্স্ট টাইম আজকে 1,000 কোয়ান্টিটি ট্রেড করেছি এবং ফার্স্ট টাইম আমি 8,000 টাকার একটা লস পেলাম। তো ভাবলাম তারপরে কি করা যায়, ট্রেড করবো না কি করব। দিয়ে আমার নর্মাল যেভাবে ট্রেড করি, যতটা আমি পয়েন্ট নিই তার থেকে প্ল্যানিং করলাম যে একটু কম কম পয়েন্ট নিয়ে তাহলে আজকে ট্রেড করি। দিয়ে তারপর 24,400 একটা ট্রেড নিলাম। নিফটিতে 110 টাকায় কিনলাম, 114 টাকায় বিক্রি করে দিলাম, সেখানে আমার 3200 টাকা প্রফিট হলো। দিয়ে তারপর আবার ব্যাঙ্ক নিফটিতে কল এসেছিলো, 260 টাকাতে এন্ট্রি করে 270 টাকাতে এক্সিট করে দিলাম, এখানে 10 পয়েন্ট নিয়েছিলাম। তারপর আবার ব্যাঙ্ক নিফটিতে কল এসেছিলো, 140 টাকাতে বিক্রি করে 5 পয়েন্ট নিলাম, 125 টাকাতে বিক্রি করে 5 পয়েন্ট নিলাম। তো 5 পয়েন্ট অল্প অল্প করে পয়েন্ট নিলাম। এইগুলো হাইলাইট করে রেখেছি এই জন্য যে এখানে আমার প্যানিক তৈরি হয়ে গেছিলো এবং আমি 5 পয়েন্ট করে নিচ্ছিলাম। প্রথমে আমার সেট আপে আমাকে সেট আপ অনুযায়ী সেখানে আমি ট্রেড করলাম, 8,000 টাকা লস হয়েছিলো, তাই জন্য সেট আপ অনুযায়ী আমি ট্রেড করছিলাম, কিন্তু আমি বেশি টার্গেট নিচ্ছিলাম না, 4 4 5 5 পয়েন্টেই আমি বেরিয়ে যাচ্ছিলাম। এটা করতে হতো না, যাই হোক এটা করেছি, আজকে এটাই শিক্ষা হলো। আজকে যদি আমার যদি পিএনএল যদি দেখা, এটা হচ্ছে আজকে আমার পিএনএল 5,997 টাকা। আজকে যেহেতু অনেকগুলো ট্রেড হয়েছে তাই জন্য আজকে চার্জেস অনেক বেশি লাগবে, তো এখান থেকে 4,500 মতো প্রফিট হবে ম্যাক্সিমাম। যাই, তাহলে আমি এখানে আমার ওয়াটারগুলো দেখিয়ে দিই। আমি এখানে 11টা 10-এ ওয়াটার প্লেস করেছিলাম 1,000 কোয়ান্টিটি, 11টা 15 সেল করেছিলাম, দিয়ে তারপর আবার 12টার দিকে প্লেস করেছিলাম, 1টা 5 এক্সিট করেছি। মিনস টার্গেট সেটা এখানে হিটই হচ্ছিল না, উপরে যাচ্ছিল, নিচে আসছিল, উপরে যাচ্ছিল, দিয়ে হঠাৎ করে নিচে আসতে শুরু করলো, তাই জন্য আমি 75-এ গিয়ে এক্সিডেন্ট করেছি। এটা আমাকে এখানে অনেকক্ষণ ধরে আমি হোল্ড করেছিলাম, এখানে আমার হোল্ড করা উচিত হয়। যাই, এগুলো হচ্ছে আমার আজকে টার্গেট ওয়াটার 600 কোয়ান্টিটি, 350 কোয়ান্টিটি, 800 কোয়ান্টিটি, 1,000 কোয়ান্টিটি আজকে ট্রেড করেছি। তো আজকের দিন ভালোই লাগলো, 7 নম্বর দিন আজকে ভালো হয়ে গেল। আবার কালকের 8 নম্বর দিন, কালকে দেখা হচ্ছে। কাল হচ্ছে 10 তারিখ, কালকে এক্সপায়ারি রয়েছে ব্যাঙ্ক নিফটির, কালকে দেখি কী হচ্ছে।